হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ লেসন। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, আজ তোমাদের সাথে আলোচনা করছি ইংরেজি প্রথম পত্রের সিন প্যাসেজ। তোমরা জানো ইংরেজি প্রথম পত্রের প্রথম সিন প্যাসেজ থেকে দুই ধরনের কোশ্চেন হয়, একটা হয় এমসিকিউ এবং আর একটা হয় কোশ্চেন অ্যান্সার। ইউনিট 11, লেসন 1। দ্য নেম অফ দ্য টপিক ইজ ডায়াসপোরা। হ্যাঁ, আজ এই ডায়াসপোরার এই লেসন থেকেই তোমাদেরকে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার কীভাবে সহজে বের করে আবার সেটা কোশ্চেন অনুযায়ী লিখতে হয় এটা নিয়ে আলোচনা করব। তার আগে চলো আমরা এই প্যাসেজটার বাংলায় অনুবাদ করে নিই। The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world. অভিবাসন শব্দটি সেই সকল লোকদের নির্দেশ করতে ব্যবহৃত হয় যারা তাদের জন্মভূমি ত্যাগ করে পৃথিবীর অন্য স্থানে বসবাস স্থাপন করেছে, either because they were forced to do so or because they wanted to live on their own. কারণ হয় তাদেরকে সেটি করতে বাধ্য করা হয়েছিল অথবা তারা স্বেচ্ছায় ত্যাগ করতে চেয়েছিল। The word is increasingly used for such people as a collective group and or a community. শব্দটি ক্রমবর্ধমানভাবে সমষ্টিগত দল এবং অথবা একটা সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. পৃথিবীতে অনেক অভিবাসন ঘটেছে, কিন্তু পণ্ডিতগণ অত্যন্ত আগ্রহ সহকারে অতি সাম্প্রতিক দশকগুলোর ঘটনা নিয়ে গবেষণা করছেন। Among the great diasporas of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. ইতিহাসের অভিবাসনগুলোর মধ্যে রয়েছে ইহুদি লোকদের অভিবাসন, যাদেরকে প্রাচীনকালে তাদের দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। The movements of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, although the causes of the diaspora are unclear. হাজার হাজার বছর পূর্বে মধ্য ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে আর্য জাতির লোকদের স্থানান্তরও একটি উল্লেখযোগ্য অভিবাসন, যদিও এই অভিবাসনের কারণ অস্পষ্ট। In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. বিংশ শতাব্দীর ইতিহাসে ফিলিস্তিনি অভিবাসন ব্যাপকভাবে মনোযোগ আকর্ষণ করেছে এবং ফিলিস্তিনিদের কষ্টের কারণে পৃথিবীর নেতৃবর্গের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। There have been massive diasporas in Africa too over the centuries, either because of war or because of the ravages of nature. গত শতাব্দীগুলোতে আফ্রিকাতেও ব্যাপক অভিবাসন ঘটেছে, হয় যুদ্ধের কারণে অথবা প্রাকৃতিক ধ্বংসের কারণে। But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. কিন্তু বর্তমানে অভিবাসন যে এত বেশি মনোযোগ আকর্ষণ করেছে তার প্রধান কারণ হলো বিশ্বায়ন। Choose the correct answer from the alternative. Question number A. The word decade refers to. Decade শব্দের অর্থ কি, এটা এই চারটা যে অল্টারনেটিভ আছে এটার ভিতরে কোনটা বোঝায় এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আর ডিকেড শব্দের বাংলা অর্থ হচ্ছে দশক
অর্থাৎ 10 ইয়ার্স ইজ ইকুয়াল টু 1 ডিকেড। তাই যদি আমরা এই চারটার অর্থ দেখি তাহলে দেখব 30 ইয়ার্স, 50, 10 ইয়ার্স, 5 ইয়ার্স। তাহলে ডিকেড যেহেতু দশক, 10 বছর বোঝায়, তাহলে এর অ্যান্সার হবে এই 3 নাম্বার। কোশ্চেন নাম্বার বি, হোয়াট ডাজ ডায়াসপোরা মিন? ডায়াসপোরা মানে কি? ডায়াসপোরা মানে ওই সমস্ত মানুষ যারা এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে এবং সেখানে গিয়ে তারা বসতি স্থাপন করেছে, অর্থাৎ সেটেল হয়েছে। শুধু এক দেশ থেকে আরেক দেশে গেলেই হবে না, তাকে সেখানে গিয়ে সেটেল হইতে হবে। যদি এই চারটা অল্টারনেটিভ পড়া যায় তাহলে দেখতে পাই যে 4 নাম্বার যেটা আছে এটার অর্থ হচ্ছে পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, মানুষ তাদের নিজস্ব দেশগুলো ছেড়ে যায়, অ্যান্ড সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং অন্য কোথাও গিয়ে তারা সেটেল হয়। তাহলে এই বি নাম্বারের অ্যান্সার হবে এই 4 নাম্বার। কোশ্চেন নাম্বার সি, দ্য সিনোনিম অফ নোটওয়ার্দি ইজ। নোটওয়ার্দি এর বাংলা অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। এর ভিতরে যদি আমরা এই চারটা অল্টারনেটিভ দেখি তাহলে দেখতে পাই যে এর ভিতরে নোটিসেবল মানে লক্ষণীয় বা উল্লেখযোগ্য এটাকেই বোঝায়। কোশ্চেন নাম্বার ডি, দ্য আরিয়ানস কেম টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফ্রম। আরিয়ানরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছিল, কোথা থেকে এসেছিল? প্যাসেজের ভিতরেই আলোচনা আছে যে আরিয়ানরা এই সেন্ট্রাল ইউরোপ থেকে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছিল। কোশ্চেন নাম্বার ই, ইন আফ্রিকা দেয়ার হ্যাভ বিন। আফ্রিকাতে কি পরিমাণ ডায়াসপোরা আছে এটাকেই বোঝাতে চাচ্ছে। তাহলে ম্যাসিভ ডায়াসপোরাস, ব্যাপক পরিমাণ ডায়াসপোরা আছে আফ্রিকাতে, এটা প্যাসেজের ভিতরে আলোচনায় আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে 5টা কোশ্চেন আছে, আর এই 5টা কোশ্চেন করতে পারলে তোমরা পেয়ে যাবে 10 মার্কস। এখন আসি এই 5টা কোশ্চেন আলাদা আলাদা করে এর অ্যান্সার বের করে দেখি কিভাবে কোথায় কোশ্চেনগুলোর অ্যান্সার আছে। কোশ্চেন নাম্বার 1 যেটা, হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রি? মানুষ কেন তারা তাদের নিজস্ব দেশ ছেড়ে যায়? দেখি অ্যান্সারটা কোথায় আছে। প্যাসেজের ভিতরে ঠিক এই জায়গায় দেখো আছে, মানুষ যে তাদের নিজস্ব দেশ ছেড়ে চলে যায়, কেন যায়? আইদার হয়তোবা বিকজ দে ওয়ার ফোর্স টু ডু সো, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন। হয়তো মানুষরা বাধ্য হয়ে তাদের দেশ ছেড়ে যায়, অথবা তারা ইচ্ছাকৃতভাবে তাদের দেশ ছেড়ে যায়। এটাই মূলত অ্যান্সার। এটাই আমরা এখানে লিখব যে পিপল লিভ দেয়ার ওন কান্ট্রি। দেখো পিপল লিভ দেয়ার ওন কান্ট্রি, তারপরে এখান থেকে লিখব, এখান থেকে এই পর্যন্ত লিখলেই এই 1 নাম্বারের অ্যান্সার হবে। দেখো এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার বি, অর্থাৎ 2 নাম্বার যে কোশ্চেনটা, ডু ইউ থিঙ্ক দ্যাট দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা? তুমি কি মনে করো যে আফ্রিকাতে ব্যাপক পরিমাণ ডায়াসপোরা আছে? হ্যাঁ, যদি আমরা এটা পড়ি, দেখো দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, আফ্রিকাতে ব্যাপক পরিমাণ ডায়াসপোরা আছে। তাহলে অ্যান্সারটা ঠিক এভাবেই লিখব, ইয়েস আই থিঙ্ক দ্যাট দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরা ইন আফ্রিকা। তোমরা আসলে কোশ্চেনটার অ্যান্সার পাওয়াটা যেমন ইম্পর্টেন্ট, আবার সেটাকে সুন্দর করে সাজিয়ে লেখাটাও ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে তোমরা কোশ্চেনের অ্যান্সার পেলে কিন্তু সুন্দর করে সাজিয়ে লিখতে পারলে না, সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার পুরোপুরি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে না। 3 নাম্বার কোশ্চেন, হোয়াই ইজ ডায়াসপোরা অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন? এই ডায়াসপোরা কেন এত বেশি দৃষ্টি আকর্ষণ করছে? দেখি এটার অ্যান্সার কোথায় পাওয়া যায়, কেন এত দৃষ্টি আকর্ষণ করছে। এই কারণে দেখো এখানে একটু পড়ে দেখি, বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফিনোমিনন অফ ডায়াসপোরা ইজ অ্যাটাচিং সো মাচ। যে কারণে ডায়াসপোরার এই ব্যাপারটা খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে কি, সো মাচ অ্যাটেনশন ইজ নাও গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের কারণেই মূলত এই ডায়াসপোরাটা খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে। এই গ্লোবালাইজেশন এটাই মূলত অ্যান্সার। এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে এভাবে হবে, দেখো ডায়াসপোরা ইজ অ্যাটাচিং অ্যাটেনশন। দেখো ডায়াসপোরা ইজ অ্যাটাচিং অ্যাটেনশন কেন? বিকজ অফ মানে কারণে, কিসের কারণে? বিকজ অফ গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের কারণে ডায়াসপোরা এত বেশি দৃষ্টি আকর্ষণ করছে। 4 নম্বর কোশ্চেন,
How do the 20th century Palestinian diasporas draw the attention of the world leader? এই 20th সেঞ্চুরির প্যালেস্টাইনিয়ান যে ডায়াসপোরা এটা কিভাবে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে? দেখি অ্যান্সারটা যদি পেতে হয় ঠিক এইখানে একটু পড়ি, দেখো, দ্য প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাটাচিং এ লট অফ অ্যাটেনশন অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন ফর দ্য ওয়ার্ল্ড লিডার্স। কেন? বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টাইনিয়ানস। এই যে প্যালেস্টাইনিয়ানদের যে প্লাইট, এটার কারণে। তা এইটা যদি আমরা লিখতে হয় ঠিক এটার অ্যান্সারে, তাহলে লিখবে এইভাবে, দেখো, দ্য 20th সেঞ্চুরি প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স বিকজ অফ, কিসের কারণে এটা এত ডিস্ট্রাকশন করছে? বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টাইনিয়ান। এবং লাস্ট কোশ্চেন নাম্বার 5, হোয়াই হ্যাভ দ্য স্কলার্স বিন স্টাডিং অ্যাবাউট দ্য ডায়াসপোরাস উইথ গ্রেট অ্যাটেনশন? স্কলার্সরা কেন এই ডায়াসপোরার ব্যাপারটা নিয়ে এত মনোযোগ সহকারে গবেষণা করছে? দেখি কেন করছে। যদি আমরা এটার অ্যান্সার পেতে হয় তাহলে এখানে দেখি, স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফিনোমিনন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি রিসেন্ট ডিকেটস। এই সাম্প্রতিক দশকগুলোতে এই ডায়াসপোরা ফিনোমিনন নিয়ে স্কলাররা গবেষণা করছে। এটা যদি আমরা অ্যান্সার লিখতে হয় তাহলে এইভাবে লিখব, দ্য স্কলার্স হ্যাভ বিন স্টাডিং অ্যাবাউট দ্য ডায়াসপোরাস উইথ গ্রেট অ্যাটেনশন, গ্রেট ইন্টারেস্ট। প্রচণ্ড আগ্রহ নিয়ে তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করছে। কেন? টু আইডেন্টিফাই দ্য রিজন অফ ডায়াসপোরা অ্যান্ড টু গিভ দেয়ার অপিনিয়ন টু পুট অ্যান এন্ড টু দিস প্রবলেম। আসলে এই যে পরের যে অ্যান্সারটুকু লিখছি, এই অ্যান্সারটা এই প্যাসেজের ভিতরে নেই, প্যাসেজের ভিতরে কোথাও নেই। অনেক সময় কিছু কোশ্চেনের অ্যান্সার হুবহু থাকে, আবার কিছু কোশ্চেনের অ্যান্সার আছে কোনো থাকে না। তবে তোমাকে আনুষঙ্গিক দিক বিবেচনা করে তোমাদের উপস্থিত বুদ্ধি দিয়েই আসলে তোমাকে লিখতে হয়। তো এই ডায়াসপোরার বিষয়টা নিয়ে তাহলে স্কলার তারা এটা নিয়ে কেন গবেষণা করছে? যেহেতু আমরা এই ডায়াসপোরার বিষয়টা পড়ছি, তাহলে এই বিষয়টা আমরা এমনিতেই বুঝতে পারি। ডায়াসপোরার বিষয়টা নিয়ে গবেষণা করছে এই কারণে, ডায়াসপোরা ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রবলেম। এই ডায়াসপোরার কেন হচ্ছে এবং এই ডায়াসপোরার যাতে না হয় এর সলিউশনটা কী, এই বিষয়টার কারণেই মূলত এই যারা গবেষকরা আছে তারা এটা নিয়ে গবেষণা করছে। তাই আমি এটা এভাবে লিখেছি যে টু গিভ দেয়ার অপিনিয়ন, তাদের মতামত দিতে, কাদের? এই স্কলারদের মতামত দিতে, টু পুট অ্যান এন্ড টু দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায় এই বিষয়ে মতামত দিতে, এবং টু আইডেন্টিফাই দ্য রিজন অফ ডায়াসপোরা, এবং ডায়াসপোরা কেন হচ্ছে তার কারণটা কি এই বিষয়টা বোঝার জন্য। So this is the end of this lesson today. I will be back with the new lesson for you. Till then, Allah Hafiz.